আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হল, রাজ্যের সপ্তদশ বিধানসভার শেষ অধিবেশন আজ শুরু হচ্ছে। সংক্ষিপ্ত এই অধিবেশনে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের অন্তর্বর্তীকালীন বাজেট প্রস্তাব পেশ করা হবে। পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া নির্ধারিত সময় 7ই ফেব্রুয়ারির মধ্যেই সম্পূর্ণ করা সম্ভব হবে বলে নির্বাচন কমিশন আস্থা ব্যক্ত করেছে। এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যাবতীয় অভিযোগ খারিজ করে দিয়েছে কমিশন। আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে তল্লাশির ঘটনা নিয়ে সুপ্রিম কোর্টে দায়ের মামলার আজ শুনানি। আদালতের নির্দেশ সত্ত্বেও পশ্চিমবঙ্গ সরকার কলকাতার চিংড়িঘাটায় মেট্রো রেল প্রকল্পের জন্য জমি দেয়নি বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব অভিযোগ করেছেন। কলকাতা বইমেলা আজ শেষ হচ্ছে। ফ্র্যাঙ্ক কোরেল ডেতে ইডেনে আজ রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। আসছি বিস্তারিত খবরে। রাজ্যের সপ্তদশ বিধানসভার শেষ অধিবেশন আজ শুরু হচ্ছে, চলবে 9 ফেব্রুয়ারি পর্যন্ত। সংক্ষিপ্ত এই অধিবেশনে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের অন্তর্বর্তীকালীন বাজেট বা ব্যয় মঞ্জুরি প্রস্তাব পেশ করা হবে। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় গতকাল প্রথা মাফিক সর্বদলীয় ও কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের পর জানান, সাম্প্রতিককালে প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের উদ্দেশ্যে শোক প্রস্তাব গ্রহণের মধ্যে দিয়ে অধিবেশনের সূচনা হবে। তারপর সভা দিনের মতো মুলতবি হয়ে যাবে। তবে বিরোধী বিজেপির কোনো প্রতিনিধি গতকালের বৈঠকে যোগ দেননি। একটি প্রতিবেদন। এসআইআর ইস্যুতে এবার উত্তপ্ত হতে চলেছে রাজ্য বিধানসভার অন্তর্বর্তী বাজেট অধিবেশন। চলতি বছর রাজ্যে বিধানসভা নির্বাচন থাকায় পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হচ্ছে না। তার পরিবর্তে ভোটার অ্যাকাউন্ট পেশ করা হবে 5ই ফেব্রুয়ারি। কাজেই এই অন্তর্বর্তী বাজেট নিয়ে কোনো মহলেই তেমন কোনো কৌতূহল নেই। তবে শুক্রবার সরকার পক্ষের আনা এসআইআর প্রস্তাবের উপর আলোচনায় এবারের অধিবেশনের মূল আকর্ষণ হবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে এসআইআর প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের হয়রানির অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী দিল্লিতে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক ব্যর্থ হয়ে যাওয়ার পরে পরিস্থিতি আরও ঘোরালো হয়ে উঠেছে। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি আগাগোড়াই এসআইআর প্রক্রিয়াকে সমর্থন করেছে। বিধানসভায় আলোচনায় অংশ নিয়ে তারা নিজেদের মতামত জানাবেন বলেও স্পষ্ট জানানো হয়েছে বিজেপির পরিষদীয় দলের তরফে। ফলে শাসক বিরোধী চাপানুতরে বিধানসভার এই সংক্ষিপ্ত অধিবেশন ফের উত্তপ্ত হয়ে উঠবে বলে মনে করছে রাজনৈতিক মহল। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া নির্ধারিত সময় অর্থাৎ 7ই ফেব্রুয়ারির মধ্যেই সম্পূর্ণ করা সম্ভব হবে বলে নির্বাচন কমিশন আস্থা ব্যক্ত করেছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল গতকাল সাংবাদিকদের বলেন, 1.5 কোটিরও বেশি ভোটদাতার শুনানি প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে। নির্ধারিত দিনের মধ্যেই এই কাজ শেষ হবে বলে তাঁর দাবি। পাশাপাশি চূড়ান্ত ভোটার তালিকা সম্পূর্ণ নির্ভুল ও ত্রুটিমুক্ত রাখতে সর্বস্তরে নজরদারির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বিভিন্ন শুনানির পর যে সমস্ত তথ্য আপলোড করা হচ্ছে, মাইক্রো অবজারভাররা তা খুঁটিয়ে পরীক্ষা করে দেখছেন। অন্যদিকে বিশেষ পর্যবেক্ষকেরা অনলাইনে জমা করা সব নথিপত্র ও তথ্য সুপার চেকিং বা পুঙ্খানুপুঙ্খভাবে খুঁটিয়ে বিস্তারিত পরীক্ষা করছেন। এতদিন যে সমস্ত মাইক্রো অবজারভার শুনানি কেন্দ্রে ছিলেন, তাদের এখন ভোটার তালিকা চূড়ান্ত করার কাজে নিযুক্ত রোল অবজারভারদের সহায়তা করার কাজে লাগানো হয়েছে। 7,44,000-এরও বেশি ভোটদাতা ইতিমধ্যেই তালিকায় তাদের নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন করেছেন বলে মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন। এসআইআর প্রক্রিয়ায় নাম ও পদবীর বানান ভুল করে ভোটদাতাদের হয়রানির জন্য জড়িতদের সাসপেন্ড করার দাবি জানিয়ে বিজেপির এক প্রতিনিধি দল গতকাল লোকভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে স্মারকলিপি দেয়। 15 সদস্যের ওই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পরে সাংবাদিকদের তিনি বলেন, এসআইআর প্রক্রিয়া ব্যাহত করার জন্যই পরিকল্পিতভাবে বিএলও, ইআরও, এইআরওদের একাংশ নাম ও পদবীর বানান ভুল করছেন। মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা, কোচবিহার, পূর্ব মেদিনীপুর বেশ কয়েকজন জেলা শাসকের বিরুদ্ধে আমরা বসিরহাট ট্যুর ভিডিওর মতো সাসপেনশনের দাবি করি এবং গোটা রাজ্য জুড়ে কয়েক লক্ষ নাম এবং পদবীর বানান ভুল মুখ্যমন্ত্রী এবং আইপ্যাকের নির্দেশে যে বিএলওরা করেছেন, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার করেছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক। শ্রী অধিকারী আরও জানান, এসআইআর নিয়ে রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে আলোচনার জন্য তিনি 3 বার চিঠি দিয়েছেন। তার প্রেক্ষিতে তাকে আগামী শুক্রবার 6ই ফেব্রুয়ারি সাক্ষাতের সুযোগ দেওয়া হয়েছে। এদিকে রাজ্য সরকারের নির্দেশে এসআইআর প্রক্রিয়া বিকৃত করা এবং অসত্য তথ্য জমা দেওয়ার অভিযোগে বিজেপি গতকাল বিভিন্ন জেলায় বিক্ষোভ দেখায় জেলা শাসকের কার্যালয়ের সামনে।
নির্বাচন কমিশন এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যাবতীয় অভিযোগ খারিজ করে দিয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও অন্য দুই নির্বাচন কমিশনার গতকাল মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের বক্তব্য শোনার পরেও তাঁদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তোলা হয়েছে বলে কমিশন জানিয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার মুখ্যমন্ত্রীর সব প্রশ্নের জবাব দিয়েছেন বলেও কমিশনের তরফে জানানো হয়। এও বলা হয়েছে আইন নিজের নিয়মেই চলবে, কিন্তু কেউ যদি আইন নিজের হাতে নিতে চায় সেক্ষেত্রে কমিশন তার ক্ষমতা প্রয়োগ করে কঠোর ব্যবস্থা নেবে। রাজ্যে এসআইআর এর কাজে যুক্ত আধিকারিকদের কেউ কোনোভাবে বাধা বা চাপের সম্মুখীন হলে তাও বরদাস্ত করা হবে না বলে কমিশন স্পষ্ট জানিয়েছে। এছাড়া বিএলওদের ভাতা সময়ের মধ্যে দেওয়ার কথাও বলেছে কমিশন। উল্লেখ্য, রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় অনিয়ম ও প্রাণহানির অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী গতকাল নতুন দিল্লিতে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের সঙ্গে বৈঠকে বসেন, কিন্তু ঘণ্টাখানেক পর বৈঠক ছেড়ে বেরিয়ে এসে তিনি অভিযোগ করেন কমিশন কেন্দ্রের হয়ে কাজ করছে। এসআইআর প্রক্রিয়ায় রাজ্যের ভোটার তালিকা থেকে 58 লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হয়েছে বলেও তাঁর দাবি। এদিকে তৃণমূল কংগ্রেস দিল্লিতে দুর্বল নাটক মঞ্চস্থ করেছে বলে বিজেপি পাল্টা দাবি করেছে। দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য গতকাল নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে বলেন, গোটা দেশ ও পশ্চিমবঙ্গের মানুষ এই নাটক দেখেছেন, কিন্তু তারা কোনোভাবেই বিভ্রান্ত হবেন না। জাতীয় রাজধানীতে থাকাকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে Z+ নিরাপত্তা দেওয়া হয়েছে বলে দিল্লি পুলিশ স্পষ্ট জানিয়েছে। পুলিশের স্পেশাল কমিশনার দেবেশ শ্রীবাস্তব গতকাল সাংবাদিকদের বলেন, মুখ্যমন্ত্রীর নিরাপত্তা সুনিশ্চিত করা তাদের দায়িত্ব। পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে আগাম খবর পাওয়ার পর চাণক্যপুরীর বঙ্গভবনে আইন শৃঙ্খলা রক্ষায় কঠোর নিরাপত্তার বন্দোবস্ত করা হয়। পুলিশ আরও জানিয়েছে, বঙ্গভবনের ভেতরে কোনো পুলিশ কর্মী প্রবেশ করেনি এবং কারোর গতিবিধিতে বাধা দেওয়া হয়নি। উল্লেখ্য, নতুন দিল্লিতে বঙ্গভবনে গতকাল দিল্লি পুলিশের তল্লাশি চালানোর অভিযোগে সরব হন মুখ্যমন্ত্রী। বিজেপি দিল্লি পুলিশ বঙ্গভবন ঘিরে রেখে এখতিয়ার বহির্ভূতভাবে তল্লাশি চালিয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে অভিযোগ করেছে তা খারিজ করে দিয়েছে। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে এবারের বিষয় 2026-27 অর্থবর্ষের বাজেট প্রস্তাব এবং প্রতিক্রিয়া। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কেন্দ্রীয় বাজেট পেশ করার পর সমাজের ভিন্ন স্তরের মানুষের সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধিরা। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, DTH বাংলা এবং আকাশবাণী কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে তল্লাশির ঘটনায় সুপ্রিম কোর্টে ইডির দায়ের করা মামলায় হলফনামা জমা দিয়েছে রাজ্য সরকার। সেখানে মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। ইডির তরফেও জবাবি হলফনামা জমা পড়েছে। আজ এই মামলা শুনানি। হলফনামায় রাজ্যের পক্ষে দাবি করা হয়েছে